তাড়াতাড়ি এসে গেলে। তুমি তো যাকে, এটা আমার বন্ধু কামিনী, আরে হলো পূজা। হাই পূজা, মনে হয় আমি ভুল সময় এসে গেছি। শোনো পূজা, এক মিনিট। পূজা, এটা কিরকম ব্যবহার তোমার? ও তোমার সাথে কথা বলছে আর তুমি মুখ ঘুরিয়ে চলে আসছো, ভদ্রতা জানো না? কামিনী, আরে কামিনী দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে যেতে হবে। আরে আমার বাড়িতে এসেছো, একটু বসো তো। আই ওয়ান্ট টু লিভ করুন। ও আমার বন্ধু, এই রকম ব্যবহার করতে হয় ভদ্রলোকেদের সঙ্গে? ঢোকার আগে দরজায় নক করা উচিত ছিল না তোমার? আমাকে নিজের বাড়িতে ঢোকার জন্য নক করতে হবে? আর আমি কি করে জানবো যে তুমি কি? আমি কি? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? নোংরা মন? আচ্ছা, আমার মন নোংরা আর তুমি একটা বাইরের মেয়ের সাথে? বাইরের মেয়ে নয়, ও আমার বন্ধু। তোমাকে বললাম না আমি? বাইরের লোক এখানে একজনই আছে, আর সেটা হলো তুমি। চলো আমার সাথে। কোথায়? গিয়ে ওর থেকে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না। গীতিকা, প্রসাদ দেন না কাকাকে। কাকা আসুন না, এখানে বসুন। হ্যাঁ চা, হ্যাঁ, তুলসী আদা দিয়ে। আমি এক্ষুনি নিয়ে আছি, আপনি বসুন না কাকা। আমি না বাবলি। বসো। হ্যাঁ গিদিমা, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো। আমি তো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। মৃন্ময়ী যখন আমার মেয়ে, যেদিন ও প্রথম দিন সিনিয়র কলেজে অ্যাডমিশন নিল, তো আমি এই ডায়েরিটা কিনেছিলাম সেদিনই ওর জন্য। আর ওকে বলেছিলাম যে মা, তুই সেই প্রত্যেকটা দিন যেদিন তোর নিজের প্রতি, নিজের জীবনের প্রতি, নিজের মা বাবার ওপর গর্ব হবে, সেগুলোতে লিখবি। ব্যাস, শুধু একটা পাতা লিখেছিল। এখন এতে অনেকগুলো পাতা খালি আছে মা। আমি চাই যে তুই লেখ, এতে লেখ মা বাবার জন্য। আর ওই প্রতিটা মুহূর্ত যার উপর তোর গর্ব হয়, লিখতে থাক, লিখতেই থাক। আমি কথা দিচ্ছি, আমি সবগুলো পাতা ভরিয়ে দেব। দেখো, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি। আজকে না হোক কালকে গিয়ে তুমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, আর কামিনীকে গিয়ে এটা বোঝাবে যে আমাকে আর কামিনীকে নিয়ে কোনো রকম নোংরা চিন্তা তুমি মনের মধ্যে পুষে রাখোনি, ঠিক আছে? তুমি ওর কাছে ক্ষমা চাইবে আর বলবে, আই অ্যাম সরি কামিনী দেবী, আমায় ক্ষমা করে দিন প্লিজ। রিপিট আফটার। আমি এটা করব না। তোমাদের ধানবাদের বাড়ির কাগজে সই করতে না আমার 1 সেকেন্ড লাগবে, আর ওই বুড়ির ঠাঁই হবে রাস্তায়।
এবার তো আমার দেখবার পালা। এবার তোমায় করে দেখাতে হবে আমাকে, গিয়ে ভদ্রভাবে কি করে ক্ষমা চাও। কি বলবে বলো, বলো। রিপিট। কামিনী দেবী, আমায় ক্ষমা করে দিন, আই এম সরি। গুড গার্ল। এই যে বিনি বাবু, আমার তানপুরার উপর কি এক্সপেরিমেন্ট চলছে? না এক্সপেরিমেন্ট না মম, শুধু এটাকে সরিয়ে আনার চেষ্টা করছি, দ্যাটস ইট। আই শোন 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 শোন, Yeah. আমি ডিসাইড করে ফেলেছি তৃষা কোন কলেজে পড়বে। ও রিয়েলি? হ্যাঁ, কোন কলেজ? আমার মনে হয় ওর আর্কিটেকচারই যাওয়া উচিত। এই হাসছিস কেন রে তোরা? না না না, গুড। অন্তত এখন আর বিল্ডিং ভাঙার জন্য তালিবানদের দরকার হবে না। উই হ্যাভ অ্যান ওন টেররিস্ট। হোয়াট ইউ এই মিন? শোন শোন, আমার কথাটা তো শুনবি। ওর স্কেচ দেখেছিস তুই? স্কেচ? ওখানে না কোনো পাখি আছে, না গাছপালা আছে, শুধু বিল্ডিং বিল্ডিং আছে। কিন্তু তুমি আমার স্কেচেস কবে দেখলে? তুমি জানো পৃথিবীর সর্বপ্রথম গোয়েন্দা কে ছিল? কে? মা। এক্সকিউজ মি, আপনি এটাকে ছাড়বেন? মা দাঁড়াও না 2 মিনিট। আমার জন্য না করছিস? তোমার জন্য টিউন করছি এটা। কেন? 35টা বাচ্চাকে গান শেখাতে হবে। 35টা বাচ্চাকে গান শেখাবো আমি? কে বলছিস তুই? ও আমি তো ভুলেই গেছিলাম। না না, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু এটা আমার সাধ্যের মধ্যে নেই মা বাবা। মা মা জাস্ট গিভ মি আ ব্রেক। তুমি বড় হয়ে গেছো, কতদিন আর ছেলের পাশে আনন্দ করবে? কাম অন, গো অন ফর হারসেলফ। এখানে দাঁড়িয়ে থাকো, কোথাও যেও না। হাই, হাই। আজ আপনি জিমে এলেন না? হ্যাঁ, ওই ভালো লাগছিল না আসতে। কাল বাড়িতে যা হলো। ঝগড়া হয়েছে বুঝি? এনি প্রবলেম? না, ওই মানে অভ্যেস হয়ে গেছে আমার ওর এইসব কথা শুনে শুনে। এখন কি বলবো, যদি পুরুষ হতো তাহলেও না হয় লড়তাম। কিছু বলতে তো পারি না, তাই না? মহিলা বলে কথা। আর এরকম শিক্ষাও তো পাইনি ছোটবেলা থেকে যে মহিলাদের সঙ্গে চিৎকার করব, জবরদস্তি করব। ঠিক আছে, শেষে হাত জোর করলাম ওর কাছে আর বললাম, দেখো অনেক কষ্ট করে আমার জীবনে আমি একটু সুখ খুঁজে পেয়েছি, সেটা তুমি কেড়ে নিও না আমার থেকে। তারপরে ও বুঝলো এই ব্যাপারটা। তারপর বলল, চলো গিয়ে সরি বলি ওনার কাছে। আর ইউ শিওর? এসো এসো, এদিকে এসো। হাই কামিনী দেবী, আমি ক্ষমা চাইছি। কাল রাত আমি আপনাদের দুজনের বিষয়ে একটু ভুলই ভেবেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আই এম সরি। তুমি এটা জানো কতটা আঘাত পেয়েছেন কামিনী দেবী? ইটস ওকে।
অ্যাকচুয়ালি আমি হার্ট হয়েছিলাম। এটা ভেবে যে আপনি আমাদের দুজনকে ভুল ভেবেছিলেন, কিন্তু তার থেকেও বেশি আমার এটা খারাপ লেগেছে যে এই সমস্ত ভুল বোঝাবুঝির মধ্যেও ওনার নিজের কতটা খারাপ লেগেছে। হ্যাঁ, বাই পূজা। তারপর বলুন, আপনার ডান্স শেষ হয়ে গেছে? আজ তো আপনি এলেনই না। না, সেটা তো ঠিকই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ, ঠিক আছে, বাই। আয় আয় পুষ্পুষ। আই এম সো হ্যাপি টু সি ইউ। আরে তুই জানিস না জোশী আন্টির সেকেন্ড ইনিংস শুরু হয়ে গেছে। হ্যাঁ, একটা গানের স্কুলে টিচারের জব পেয়েছি আজ প্রথম দিন। আপনি মিউজিক টিচার? না, ছোট্টবেলায় শিখেছিলাম, কখনো ভাবতেই পারিনি আমাকে আবার শেখাতেও হবে। ব্যাস, বিনি কোথা থেকে চাকরি খুঁজে আনলো, বললো যাও চাকরি করো, বাচ্চাদের শেখাও বিনা। এখন তোমরাই বলো, এটাও কোনো কাজ কি? আরে কাজ কি মানে? স্যালারি তো পাবেন নাকি? হ্যাঁ, সেটা তো ঠিক। আই এম সো সরি আন্টি। বিপদের দিনে আমি আপনার পাশে থাকতে পারিনি। তাতে কি হয়েছে? আমরা সবাই একসাথে ছিলাম না, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা একে অপরের সম্পর্কে ভাবছিলাম না, তাই না? আন্টি, বিপুল আঙ্কেলের চলে যাওয়ার পর অনেক কিছু বদলে গেছে, তাই না? হয়তো খুব ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, প্রথমে আমিও ভেবেছিলাম বিপুল চলে যাওয়ার পরে আমি কি করব, কেমন করে টাইম কাটাবো। কিন্তু এখন তো বুঝতেই পারি না কখন সকাল হয় আর কখন অন্ধকার হয়ে আসে। এত কাজ, এত কাজ। এখন দেখো না, বিনির জন্য আমার ঠিক তোমার মতো একটা মেয়ে দরকার। আবার এখন আমার মেয়েও কলেজ যেতে শুরু করবে। ওর জন্য সকালে ব্রেকফাস্ট বানানো, ওর খেয়াল রাখা, তারপর ওর বিয়েও দিতে হবে। আপনার মেয়ে? বসুর তো বিয়ে হয়ে গেছে না? না, ওই তৃষা।
শেষমেশ ও আমাকে মা মেনেই নিল। মা কালী দিব্যি যোশী আন্টি, আপনি যেন ভালোবাসার ব্যাংক। আপনার সাথে এত কিছু হয়ে গেল আর আমরা জানতেও পারলাম না। হ্যাঁ, মানে 50 বার আপনি আমার বাড়ি এসেছেন, কোর্টে এসেছেন গীতির জন্য, কিন্তু একবারও বুঝতে দেননি যে আপনার সঙ্গে কি হয়ে চলেছে। এই জন্যই, কারণ আমি জানি আমি তোমাদের সাথে দেখা করি বা না করি, আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তোমরা 3 জনেই ঢাল হয়ে বিপদের পাশে এসে দাঁড়াবে। এই তো এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক আছে, বাই। হে ভগবান, আমাকে শক্তি দিও যাতে আমি করণের সাথে লড়তে পারি। আমায় রক্ষা করো ভগবান, কেননা আমি অন্য কারোর জীবনের ঝুঁকি নিতে চলেছি। সরি। কফি। সরি। এখন আবার সরি কিসে? এই জন্য, কেননা তুই আমার জন্য অনেক বড় রিস্ক নিয়েছিস। তুই বললি আর আমিও হ্যাঁ বলে দিলাম। আমরা দুজনে মিলে এত বড় জাল তো বুনে ফেললাম, কিন্তু এখন ভয় লাগছে তুই না এতে ফেঁসে যাস। পূজা, না ইয়ার, আমার মনে হচ্ছে আমি তোকে ঝুঁকিতে ফেলে দিলাম। আরে করণ সেদিন তোকে বাড়ি অব্দি নিয়ে গেল, আর আমি যদি সেদিন সময় মতো না পৌঁছাতাম জানি না ও কি করতো। আরে দেখ, ধানবাদের বাড়িটা ফেরত নেওয়ার সিদ্ধান্ত আমার, আর তার জন্য তুই যা কিছু করছিস। পূজা, এই দেখ, আমি তোর জন্য কিছু করছি না, কিচ্ছু না। আর যদি তুই মনে করিস এসব কিছু করে আমি অনেক বড় রিস্ক নিয়ে নিয়েছি, তো তোর জন্য আমি এই রিস্ক একবার কেন ইয়ার, 100 বার, 1000 বার নিতে পারি। পূজা, তুই বোন আমার। তোর মাকে আমি মা বলে মানি তো। উনি আমার জন্য কত কিছু করেছেন বলতো। উনি না থাকলে আমি দিল্লিতে যেতে পারতাম হায়ার স্টাডিজের জন্য? পারতাম না তো। আজ আমি যা কিছু হয়েছে সব তো ওনার জন্য। সবসময় আমি চেয়েছি যে ওনার জন্য কিছু করি। বাস, তুই শুধুমাত্র একটা উপলক্ষ ওনার জন্য কিছু করার। বুঝা, করণ এখন পুরোপুরি আমার হাতের মুঠোয় এসে গেছে। তুই দেখে নিস, আমরা শুধু ওর কাছ থেকে ধানবাদের বাড়িটাই ছিনিয়ে নেব না। ও তোকে যতটা কাঁদিয়েছে, ওকেও ঠিক আমি ততটাই কাঁদাবো। পস্তাবেও। কামিনী, মাকে তার বাড়ি ফিরিয়ে দেবই দেব।